গাছের ডালে টুনটুনি বসে আছে, মন খারাপ। আহারে, খুব খিদে পেয়েছে, এক টুকরো চাল হলে খুব ভালো হতো। মাটিতে একটি চালের দানা দেখতে পায়, খুশি হয়ে ঝাঁপিয়ে পড়ে। বাবারে, এবার বাঁচলাম, এবার আমার খিদেটা মিটবে। যাই, এবার রান্না করতে হবে এই চালটা দিয়ে। টুনটুনি আগুন খুঁজতে রাজবাড়ির দিকে উড়ে যায়। রাজার সঙ্গে টুনটুনির প্রথম দেখা। রাজা সিংহাসনে বসে, মন্ত্রী সৈন্যরা চারপাশে। টুনটুনি উড়ে এসে রাজার সামনে বসে। এত ছোট পাখি, কি চাও তুমি? রাজামশাই, আমি কিচ্ছু চাই না, শুধু সামান্য আগুন চাই। রাজা হাসতে থাকে। তুই আগুন দিয়ে কি করবি? আর একটা মাত্রই চালের দানা আছে, সেটা দিয়ে রান্না করব। রাজা মজা পেয়ে আগুন দিতে বলেন। টুনটুনি রান্না করছে, কিন্তু ভুলে চাল পুড়ে যায়। হতাশ হয়ে আবার রাজার কাছে যায়। রাজামশাই, আপনার দেওয়া আগুনে আমার চাল পুড়ে গেছে, তো আপনাকে আবার আমাকে চাল দিতে হবে রান্না করার জন্য। রাজা বিরক্ত হয়ে একটি চাল দিয়ে দেন। টুনটুনি রাজার দেয়া চাল বিক্রি করে টাকা পায়। সেই টাকায় মিষ্টি কিনে রাজার বাগানে রাখে। রাতের সময় টুনটুনি রাজার সবজি বাগানে গিয়ে চুরি করে আরেক চালাকির ফাঁদ ফাঁদে। রাজা সকালে বাগানে গিয়ে দেখেন তার মিষ্টি আর সবজি উধাও। তখন সৈন্যদের বলেন, রাজা টুনটুনিকে ধরতে গিয়ে আরও বোকা বনে যান, কারণ টুনটুনি একের পর এক ফাঁদ তৈরি করে। একসময় রাজা বুঝতে পারেন টুনটুনি তার চেয়েও চালাক। রাজা রাজি হয়ে টুনটুনির জন্য একটা বিশাল গাছ লাগান, যেখানে পাখিরা সব মিলেমিশে থাকে। গল্পের শিক্ষা: কখনো কাউকে ছোট মনে করা উচিত নয়। বুদ্ধি আর সাহস দিয়ে সবকিছু জয় করা সম্ভব। যদি এই মজার গল্প ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।